নমস্কার বন্ধুরা, হেলথ ফার্স্টে আপনাদের স্বাগত। আচ্ছা, কার কার চুলের প্রবলেম, আজকে একটা দারুণ টিপস নিয়ে এসেছি। দারুণ, এটা অনেক দিদিরা অনেক বন্ধুরা লাগিয়ে প্রচুর কাজ পেয়েছেন, আপনিও পাবেন। আপনার চুল কি খুব রুক্ষ সূক্ষ্ম, খুব ফ্রিজি, মানে খুব অগোছালো, খড়ের মতো হয়ে গেছে, চুল পড়ে যাচ্ছে, চুলে কোনো সিল্কি ভাব নেই, চুল ধরলে যেন মনে হয় খড় ধরেছে, এরকম একটা বিষয়। আপনার চুল যদি বাড়ি বসে, হ্যাঁ বন্ধুরা, আমি কোনো পার্লার যেতে বলছি না, হাজার হাজার টাকার ক্রিম বা হাজার হাজার টাকার প্রোডাক্ট এনে আপনাকে লাগাতে বলবো না বাড়িতে, খুব কম খরচায়, খুবই কম খরচায়, ধরুন একবার যদি এটা লাগান আপনি, ম্যাক্স টু ম্যাক্স 10 টাকা খরচা হতে পারে, তার বেশি না। একদমই তাই, মানে একবারের খরচা হচ্ছে 10 টাকা। তাহলে এই 10 টাকায় যদি আপনি আপনার বাড়িতে বসে চুল সিল্কি, চুল মোলায়েম, চুল উজ্জ্বল করতে চান এবং অবশ্যই চুলের গ্রোথ, চুলের পুষ্টি চুলকে দিতে চান, তাহলে এই টিপসটা মেনে দেখুন, কাজ হবেই হবে। কি করবেন? ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস একসঙ্গে করে একটু লাগাতে হবে, ভালো করে শুনে নিন। আর হ্যাঁ, একটা টিপস আগেই দিয়ে দিই আপনাদেরকে, চুলের সমস্যা বা ত্বকের সমস্যা শুধু বাইরে থেকে লাগালে হবে না, এটা আমি বারবার বলি। পর্যাপ্ত পরিমাণে জল খাবেন, মরশুমি ফল খাবেন, আর ঠিকঠাক ডায়েট করবেন। যত তেলে ভাজা, এই কাঁচা নুন, চিনি, ময়দা এড়াতে পারবেন, তত ত্বক আর চুল ভালো থাকবে। তো সিল্কি চুলের জন্য যেটা বলছিলাম, কি করবেন বন্ধুরা, আসুন ঝটপট খাতা পেন নিয়ে লিখে নিন দারুণ টিপস। ফ্ল্যাক্স সিড বা তিসি বীজ, ফ্ল্যাক্স সিড বা তিসি বীজ, এটা একটু কিনতে হবে আপনাকে বাজার থেকে। কিনে আনলেন, একটা বারের এক প্যাকেট কিনে আনবেন, এটা 6 মাস 1 বছর চলে যাবে আপনার এক হাত চুলের জন্য। তাহলে ভাবুন কতটুকু টাকা লাগলো আপনার একদিনের জন্য। ফ্ল্যাক্সিড 1 চামচ, মেথি 1 চামচ, গোটা মেথি, এবং চাল, মোটা দানার চাল 1 চামচ। ভালো করে ধুয়ে নিন 3টে জিনিস, এবং সেটা কি করবেন, 1 গ্লাস জল, একদম যে জলটা খান, পান করেন সেই জল, ট্যাপের জল নেবেন না, বাথরুম বা যে জলে স্নান করেন সেটা নেবেন না, তাতে আয়রন থাকতে পারে, সে কারণে যে জলটা খান সেই জলটাই নেবেন। 1 গ্লাস জল, এই 3টে জিনিস দিয়ে গ্যাসটা কমিয়ে একদম ভালো করে কম আঁচে ফোটান। 1 গ্লাস থেকে যখন হাফ কাপ একদম ল্যাতে হয়ে আসবে, একটু আঠা আঠা হয়ে আসবে, গ্যাসটা বন্ধ করে দিন, ঠান্ডা হতে দিন, একটু ভালো করে চামচ দিয়ে ঘেটে দিন, দেখবেন আরো ওটা একদম ল্যাতে ক্রিমি টাইপের ল্যালে হয়ে গেছে। সেটা ছাঁকনিতে ছাকুন, ছাকার পর আপনার এতটা মতো বেশ 1 কাপ মতো জেল বেরোবে, দেখবেন সেটা একদম কি বলবো, পুরো একদম ল্যাতে হয়ে গেছে। ভেন্ডির যেরকম ল্যাতে বিষয়টা থাকে, সেই রকম আঠা আঠা ল্যাতে হতে হবে। তো অতটাই কমাবেন, জল জলে যেন না থাকে, ল্যাতে ব্যাপারটা যেন হয়ে যায়। ওকে, সেইটা এবার চুলের একদম স্ক্যাল্প গোড়া, একদম চুলের গোড়ার থেকে চুলের একদম শেষ ডগা অব্দি সুন্দর করে ভালো করে লাগাবেন। লাগিয়ে তারপর কি করবেন, এই যে আমাদের হাতের আঙুলের ডগাগুলো আছে, গোল 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 আস্তে করে, এরকম এরকম জোর একদম ইয়ে করে নয়, আস্তে 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 গোটা মাথাটা একটু, যাতে আপনার মাথাটা একটু রিল্যাক্স ফিল করে। মানে আমাদের চুলের গোড়ায় গোড়ায় যদি ব্লাড সার্কুলেশন ঠিকঠাক না হয়, তাহলেও কিন্তু আমাদের চুল খুব পড়ে যায়, চুলের স্বাস্থ্য কমে যায়, চুলে পুষ্টি যায় না, সমস্ত কারণ কিন্তু এটাও। ফলে আপনি একটু হালকা হাতে এরকম গোল গোল 5-10 মিনিট যতটা পারবেন মাসাজ করবেন, হালকা হাতে, চেপে চেপে, জোরে জোরে নয়। আর 45 মিনিট ওই জেলটা, যেটা সমস্ত কিছু 3টে জিনিস মিশিয়ে বানালেন, 45 মিনিট রেখে দেবেন। তারপরে সেটা প্লেন জলে ধুয়ে নেবেন। সেদিন আর শ্যাম্পু করবেন না, সেদিন আর শ্যাম্পু করবেন না, পরের দিন শ্যাম্পু করবেন। তাহলে বন্ধুরা, এটা সপ্তাহে 1 দিন, যাদের হাতে একটু সময় আছে, যারা নিজেকে সময় দিতে বেশি পারবেন, 2 দিন, অন্তত 4-5 দিনের গ্যাপে 2 দিন এটা করে দেখুন। যদি আপনার চুল সিল্কি না হয়, যদি আপনার চুল উজ্জ্বল না হয়, যদি তাতে গ্লো না করে, তখন আমাকে বলবেন। এটা করে অনেকে উপকার পেয়েছে বলেই আপনাদেরকে এই কথাটা বললাম। যাদের চুল খুব ফ্রিজি, খুব ম্যানেজেবল নয়, রাস্তায় গাড়িতে গেলে, বাসে ট্রেনে গেলে একদম উড়ে এসে যাতা অবস্থা হয়ে যায়, চুলে হাত দিলে কোনো মোলায়েম ব্যাপার নেই, কোথাও যেতে হবে না, কোনো পার্লার যেতে হবে না, স্পা করতে হবে না। একটা কথা মনে রাখবেন, যারা স্পা করার কথা বলেন না, সেটাও কিন্তু কেমিক্যাল,
সেটা সাময়িক কয়েকদিনের জন্য আপনাদেরকে ভালো একটা এফেক্ট দেয়, কিন্তু সেটার লং টাইম এফেক্ট ভালো নয়। তাই ন্যাচারাল স্পা করুন, স্পা করুন, এটাও কিন্তু ন্যাচারাল স্পা করুন বাড়িতে বসে, দেখবেন। আর যেটা বললাম সেটা তো খুব বেশি ঝক্কি নয়। মেথি 1 চামচ, মেথি 1 চামচ চাল আর 1 চামচ ফ্ল্যাক্সিড 1 গ্লাস জলে হাফ কাপ মতো সেটা ফুটিয়ে হতে হবে। 3টে জিনিস ফুটিয়ে ভালো করে ঘেঁটে চাকতিতে ছেঁকে লাগিয়ে 45 মিনিট রাখা, পরের দিন শ্যাম্পু করা। শ্যাম্পু করবেন হার্বাল শ্যাম্পু দিয়ে, যদি খুব ভালো হয় হার্বাল শ্যাম্পু ইউজ করুন, কেমিক্যাল শ্যাম্পু ইউজ করবেন না। দেখুন না এটা করে কি হয়। আর প্রথমে যেটা বললাম 2 থেকে 3 লিটার জল খেতে হবে। ত্বক এবং চুল ভালো রাখতে না একটা কমন টিপস আপনাদেরকে দিয়ে দিই, 2 থেকে 3 লিটার জল খেতে হবে। মরশুমি ফল, যে মরশুমে যা যা ফল ওঠে বাজারে সবটা খেতে হবে অল্প অল্প করে। আর অবশ্যই পর্যাপ্ত ঘুমোতে হবে, 8 ঘন্টা করে ঘুম। দেখবেন এতে ত্বক আর চুল ভালো থাকার একটা বেসিক পয়েন্ট হলো এগুলো। তাহলে বন্ধুরা এটা ইউজ কারা কারা করেছেন এখনো অবধি, বলুন 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 কমেন্ট করে। কারা কারা এখনো পর্যন্ত ইউজ করেছেন, করে ভালো ফল পেয়েছেন, কারা কারা এবার ইউজ করা শুরু করবেন জানান প্লিজ দিদি ভাইরা। আপনাদের কমেন্ট পাচ্ছি, প্রচুর দিদিরা বলছিলেন চুলের সমস্যা, চুল সিল্কি নয়। দিয়ে দেখুন না, অনেক তো পার্লারে গিয়ে স্পা করলেন, ক্রিম লাগালেন, হেয়ার জেল লাগালেন, এই করলেন সেই করলেন, বাড়িতে বসেই 10 টাকা একদিনে, বোধ হয় 10 টাকাটাও বেশি বলে দিলাম না, 10 টাকাও খরচা নয়, একদিনে বোধ হয় 5 টাকাতেই হয়ে যাবে। শুধু তিসিটারই তো একটু দাম, মেথি এবং চাল, এটা তো আমাদের বাড়িতে সবারই থাকে মোটামুটি রান্নার জন্য, আপনি সেটা করতে পারেন। কেমন বন্ধুরা, খুব ভালো থাকুন, দেখতে থাকুন হেলথ ফার্স্ট, কারণ স্বাস্থ্য সবার আগে।